আর ওদিকে ঘড়িতে 7টা বেজে বেশি হয়ে গেল। তখন সুধন্য বসুমতীকে বলছে, আজ ক্ষণেকের সুখের জন্য আজ আমার জীবন দিতে হবে। তাহলে মায়েরা, বসুমতী মা কি কোনো অন্যায় করলো? না, বসুমতী মা কোনো অন্যায় করেনি। একটি স্ত্রী তার ধর্ম রক্ষা করেছে। তখন বসুমতী বলল, আমি জানি তুমি ওগো স্বামী, তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ, তুমি তো আর আসবে না, তাই একটি সন্তান দিয়ে গেলে ওই সন্তানের মুখ দেখে তোমাকে ভুলবো। যাওয়ার বেলা ওরে মন মনোরে মনোরে ওরে যাওয়ার বেলা আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত গো, ওই যাওয়ার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত ছড়ে গো। যাওয়ার বেলায় যে কেন যে কে বলে মনে পড়ে গো, অসময়ে দিল আকাশে কতদিন কত ছড়ে গো, শপথের মলগেতে মাঝে মাঝে কাট জেগে রইতো, দেখাই শেষ দেখা নয় তো, যে দেখাই শেষ দেখা নয় তো, হতে পারে সবই তুমি খেলা ভেবে দিয়েছ, খেয়ালের অভিনয়ে আমার কথা দেখেছ, এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমার কথা রেখেছ, ওগো বলো না সহজ করে আমায় পেরেছ কি তুমি বুঝতে, হয়নি কিছু দেরি গানের কোনো মানে খুঁজতে, বলো না সহজ করে আমায় পেরেছ কি তুমি বুঝতে, হয়নি কিছু দেরি গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকেও তবু দূরে গেলে আজও ভালো
বসত এ দেখাই শেষ দেখা নেই তো ওই যাওয়ার বেলায় আজ কেন যাকে বলে মনে পড়ে গো অসময়ে নীল আকাশে কতদিন কত বেগ ঝরে গো সবার বেলায় আজ কেন যাকে বলে মনে পড়ে গো অসময়ে নীল আকাশে কতদিন কত বেগ ঝরে গো কৃষ্ণা কৃপমায় করুণাময় একেবারে শেষ দেখা নাই তো দেখাই শেষ দেখা নাই তো দেখাই শেষ দেখা নাই তো দেখাই শেষ দেখা নাই তো তাহলে মায়েরা এবার সুদর্ণ যখন যুদ্ধভূমিতে দেরি করে পৌঁছালো সকাল সৈন্য বলা বলি করছে যে রাজার পুত্র দেরি করে এসেছে, রাজা কি তার প্রতিজ্ঞা ভঙ্গ করিবে? না, রাজা তার প্রতিজ্ঞায় অটল। রাজা তখন বলল, শোনো সৈন্যগণ, আমি বলেছিলাম কাল সকাল 7টার মধ্যে যে সৈন্য যুদ্ধভূমিতে আসতে পারবে না তাকে গরম তৈলে নিক্ষেপ করতে হবে। গরম তৈলে নিক্ষেপ করিতে হইবে, গরম তৈলে নিক্ষেপ করিতে হইবে, গরম তৈলে নিক্ষেপ করিতে হইবে। সে কোনো রাজার ছেলে হোক বা কোনো প্রজার ছেলে। এবার সকল সৈন্যগণ সুদর্ণকে ধরে গরম তৈলে নিক্ষেপ করতে যাচ্ছে। তখন সুদর্ণ গরম তৈলে বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রুক্সামাং। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রুক্সামাং। केशव कृष्ण केशव कृष्ण केशव राहि मां, राम राघव राम राघव राम राघव राम कृष्ण हे कृष्ण हे ओ गो कृष्ण हे ओ गो कृष्ण हे कृष्ण केशव राहि मां, राम राघव राम राघव राम राघव राम। केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां, राम राघव राम राघव राम राघव रक्षामां। केशव कृष्ण केशव कृष्ण केशव राहि मां, राम राघव राम राघव राम राघव रक्षामां। হঠাৎ গরম তৈল শীতল হয়ে গেল আর সুদর্ণ প্রাণে বেঁচে গেল। তখন একটি প্রহরী বলছে, রাজামশাই রাজামশাই, সুদর্ণ বেঁচে গিয়েছে, সুদর্ণ বেঁচে গিয়েছে। তখন সকল সৈন্যগণ বলাকল্লি করছে যে রাজার পুত্র তো, তাই তৈল ভালো করে গরম হয়নি।
এ কথাটি রাজার কর্ণে গেল। তখন রাজা বলল, বলো সৈন্যগণ, কি করলে তোমরা বুঝবে যে তৈল গরম? তখন সৈন্যদের মধ্যে একটি সৈন্য বলল যে তুমি একটি কাঁচা নারকেল নেবে আর ওই গরম তৈলে ফেলবে। যদি নারকেলটা ব্লাস্ট করে তাহলে বুঝবো যে তৈল গরম। তখন আবার তৈল গরম করা হলো আর কাঁচা নারকেল ফেলে দেখলো ব্লাস্ট করেছে। সুবর্ণকে মিলে আবার সবাই মিলে গরম তৈলে নিক্ষেপ করতে যাচ্ছে। তখন সুবর্ণ বলছে, এদের একবার পরীক্ষা করে হলো না, আবার আমার গরম তৈলে নিক্ষেপ করছে। হে দয়াময়, তোমার দেখা পেয়েও পেলাম না। তখন সুবর্ণ বলছে, গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী ওই আরে কত আড়ালে আড়ালে রবে হে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত তুমি আজালে আজালে রবে, আজালে আজালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আরে কত আড়ালে আড়ালে রবে হে, আড়ালে আড়ালে রবে। ও দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরলে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরলে হৃদয়? অকুল আমার মন মরমে ব্যথা, অকুল আমার মন মরমে ব্যথা। দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো প্রভু গো ওগো লীলাময়, ওগো লীলাময়, ওগো লীলাময়, ওগো লীলাময়। গিরিধারী লাল তুমি বলো না, বলো 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 না। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গরম তৈল আবার হঠাৎ শীতল হয়ে গেল।
তাহলে মায়েরা ভগবান যখন যা কিছু করে মঙ্গলের জন্য করে। তাই একটি তত্ত্ব কথা বলি। এক রাজা ও মন্ত্রী ভ্রমণে বেরিয়েছে বৃন্দাবনের পথে। যেতে যেতে রাজার পায়ে খুব জোরে আঘাত লেগেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে। তখন মন্ত্রী বন্ধু বলছে, কাঁদিস না, ভগবান যা কিছু করে মঙ্গলের জন্য করে। তখন রাজা মনে মনে ভাবছে, আমার আঘাত লেগেছে, ও বলে কি না ভগবান যা করে মঙ্গলের জন্য, তা আচ্ছা দেখাচ্ছি মজা। তখন যেতে যেতে তাদের সম্মুখে একটি কুয়া পড়িয়েছে। তখন রাজা বলছে, আমার খুব তৃষ্ণা পেয়েছে, যাও মন্ত্রী আমার জন্য কুয়ো থেকে জল আনো। এবার যেই মন্ত্রী কুয়ো থেকে জল আনবে, রাজা তখন মন্ত্রীকে লাথি মেরে সেই কুয়োতে ফেলে দিল। তখন রাজা মন্ত্রীকে বলছে, এই আমি যাচ্ছি, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন রাজা একা একা বৃন্দাবনের পথে ভ্রমণে বেরিয়েছে। যেতে যেতে সন্ধ্যা নেমে এসেছে। এবার তখন রাজা ভাবছে, আজ রাতটা এই বনেই কাটাবো। তখন কোথায় থাকবো। দেখতে দেখতে তাদের রাজার সম্মুখে একটি পোড়ো মন্দির পড়েছে। তখন রাজা বলছে, এই মন্দিরে আজ রাত কাটাবো। এই মন্দিরে রাত কাটাইব, কেউ কোথাও আশেপাশে না। এই মন্দিরে নিশি কাটাইব। তখন রাজা ওই মন্দিরের চাতালে শুয়ে পড়ল। কিন্তু রাজা জানতো না যে এই পুরো মন্দিরের পেছন দিয়ে প্রতিদিন রাত্রে একদল ডাকাত ডাকাতি করতে যেত। আজও তারা ডাকাতি করতে যাচ্ছে। বলছে, জয় মা, জয় মা, জয় মা। তখন ডাকাতরা বলছে, অনেকদিন কিছু চুরি করতে পারিনি, আজ একটা নরবলি দিয়ে তারপর ডাকাতি করতে বেরোবো। তখন লোক খুঁজছিল, দেখলো যে তাদের পুরো মন্দিরের চাতালে এক ভদ্রলোক শুয়ে আছে। তখন ডাকাত দল সেই ভদ্রলোককে তুলে বলি দিতে যাচ্ছে। তখন ডাকাতদের মধ্যে একটি ডাকাত বলছে, মাকে প্রসাদ দিবি, ধুয়ে দিবি নি? তখন রাজাকে সবাই মিলে স্নান করাচ্ছে। দেখলো যে তার পায়ে একটি কাটার চিহ্ন। তখন সবাই বলছে, এ তো দাগি ফল, এ মাকে দেওয়া যাবে না, দাগি ফল। তখন রাজা ভাবছে, আমার মন্ত্রী বন্ধু ঠিকই বলেছিল যে ভগবান যা করে মঙ্গলের জন্য। মা গো মা গো মা গো শ্যামা মায়া মা ও গো মা ও গো মা। তখন রাজা বলছে, জনমে জবা হব এই মিনতি শ্যামা মা গো ও গো ও মায়া মা ও গো মা গো আমার মা আর জনমে জবা হব এই মিনতি শ্যামা।
তোমা চরণ পাব ধন্য হব আর আমি কিছু চাহি না, আর আমি কিছু চাহি না। ফুল ফোটে বনে, ফুলের ওই বাগিচায় জবরে তো জন্ম হলো শুধুই মায়ের ইচ্ছা। কত না ফুল ফোটে বনে, ফুলেরই বাগিচা জবর তো জন্ম হলো শুধুই মায়ের ইচ্ছা। তোমা তাই জগে সার জবা হব, তাই জগে সার জবা হব আর আমি কাঁদব না, আজ আমি কাঁদব না, আর আমি কাঁদব না, আর জন্মে জবা হব। এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব, আর আমি কিছু চাই না, আর জন্মে মায় গো ওগো শ্যামা আর রাজা তখন বলছে যে আমার এই এতটুকু কাটার জন্যে আজ আমার পুরো জীবনটা বেঁচে গিয়েছে। তখন রাজা সেই কুয়োর দিকে আবার ছুটছে, ডাকছে বন্ধু বন্ধু। ওগো বন্ধু গো, প্রাণবন্ধু প্রাণবন্ধু বন্ধু আমার গো, ও গো বন্ধু। তখন রাজা মন্ত্রীকে কুয়ো থেকে তুললো আর বলছে তুমি তো ঠিক বলেছিলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য। তখন রাজা মন্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছে, দেখলো যে খানিকক্ষণ পরে মন্ত্রী রাজার কাছে ক্ষমা চাচ্ছে। রাজা তো বুঝতে পারলো না। তখন মন্ত্রী বলল, তুমি আমাকে কুয়োতে ফেলেছিলে বলে আমি তোমার সাথে যাইনি, না হলে আমিও তোমার সাথে যেতাম। তুমি তো দাগি ফল আর আমি ভালো ফল, ওরা তোমাকে বাদ দিয়ে আমাকে ধরতো, তাই এও যা করে ভগবান মঙ্গলের জন্য। তাই সেই দুই বন্ধু আবার বৃন্দাবনের পথে যাচ্ছে আর বলছে, একবার চল রে আমার মন, ওরে চল রে আমার মন। স্বভাবত কৃষ্ণ অনুরাগী ও গৌর অনুরাগী ভক্তবৃন্দলী সবার আগে সবাই রাতুল রাঙা চরণে অধমের অনন্ত কোটি প্রণাম।
এইটুকু শিশুর মুখে শুনলাম ভগবান যখন যা কিছু করে মঙ্গলের জন্য। ওই যে রাজাকে যে মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে ওকে যে বলি দিতে মানে জবাই করতে যাচ্ছিল, যেতে যেতে ওর পায়ে যে ক্ষতস্থান দেখে দাগি ফল ভাবে যে বলি হলো না, ও তখন চিন্তা করছে কি আমার মন্ত্রী বন্ধু যে বলেছিল আমার এইটুকু কেটে যাওয়ার জন্য, যে ভগবান যা করে মঙ্গলের জন্য। ভগবান যখন যা কিছু করে মঙ্গলের জন্যই করে। এইবার মন্ত্রী যখন বলছে বন্ধু তুমি যে আমার কুয়োর মধ্যে ফেলে দিলে, কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলে এই যে ভগবান যা করে মঙ্গলের জন্য, আর না যদি লাথি মেরে কুয়োর মধ্যে ফেলতে আমি তোমার সঙ্গে যেতাম, তুমি ছিলে দাগি ফল আর আমি হলাম ভালো ফল, তোমাকে বাদ দিয়ে ডাকাতরা আমাকে বলে দিত এই যে তুমি আমাকে লাথি মেরে ফেলে দিয়েছো, এ ভগবান যা করে মঙ্গলের জন্য। তাই সন্তানটি আমার এই যে হরিনাম গাইছে, আমার 14 পুরুষের সৌভাগ্য, আপনারা আশীর্বাদ করবেন। এ 10 বছর বয়সে গাইছেন, তবে আমি আমার সন্তানের কাছে শুনতে চাই যে কেমনভাবে ডাকলে বাবা, এই মায়েদেরকে শুনিয়ে দাও যে কেমনভাবে ডাকলে ভগবানকে পাওয়া যায়। তুমি একটা তত্ত্ব দিয়ে জগৎকে শুনিয়ে দাও, মায়ের একটু উলুধ্বনি করবেন। ওরে চল রে আমার ওরে মনরে 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 মন, ওই যমুনা যমুনার ধরে ধরে তোমালে জীব, চল যে আমার মন, ওরে মনরে 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 মন, আর যমুনার ধরে ধরে কমাল দিব। চল রে আমার মন, ওরে মন রে মন রে মন রে যমুনার ধরে ধরে তোমাকে দিব। সম কুন্দ রাধা কুন্দ, আছে গিরি গোবর্ধন, ওই যমুনা নীল যমুনার ধরে ধরে সেই তো বৃন্দাবন। যমুনার ধরে ধরে মধুর বৃন্দাবন।
রাধে 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 बोलो बोलो राधे 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 রাধে 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 राधे 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 রাধে 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 राधे चलो 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 मधुर वृंदावने বৃন্দাবনে मधुर वृंदावने कल रे আমার ওরে মন্দ যে গো যমুনার ধারে ধারে कमाल দিব ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন তাহলে মায়েরা ভগবানকে ডাকতে হলে কিভাবে ডাকতে হয়? যখন পাশা খেলা হয়েছিল, পঞ্চপাণ্ডবরা পাশা খেলায় হেরে গিয়েছিল, তখন দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলল, যাও দুঃশাসন, দ্রৌপদীর কাপড় খুলে নাও। তখন যখন প্রথমে দ্রৌপদী এক হাত দিয়ে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কাপড় দাও কাপড় দাও। তারপর এবার দ্রৌপদী যখন দুহাত তুলেছে তখন কৃষ্ণ কাপড় দিল। ওগো কৃষ্ণ হৃদয় রতন নয়ন মণি আমার কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ। তাই ভগবানকে ডাকতে হলে দুহাত তুলে ডাকতে হয়। হরি বল হরি বল। তাহলে মায়েরা আর ওদিকে কি হলো যে সুদর্ণ বেঁচে প্রাণ বেঁচে গেল। তখন সুদর্ণ বলছে, হরি বল হরি বল হরি বল। हरि बोल 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 হরি বল 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल হরি हरि बोल हरि बोल হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল हरि बोल हरि बोल हरि हरि बोल। তাহলে মায়েরা সুদর্ণ ছাড়াও আরো একজনকে গরম তৈলে ফেলা হয়েছিল। সে কে জানেন মায়েরা? সে হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের পিতার নাম ছিল হিরণ্যকশিপুর। আর সেই হিরণ্যকশিপুরের রাজত্বকালে কৃষ্ণ নাম করা বারণ ছিল, কিন্তু ওনার পুত্র প্রহ্লাদ সদাই কৃষ্ণ বলতো। তাই একদিন এক প্রহরী রাজামশাইকে বলছে, রাজামশাই, আপনার রাজত্বকালে তো কৃষ্ণ নাম করা বারণ, কিন্তু আপনার পুত্র প্রহ্লাদ
সদাই কৃষ্ণ বলে। তাই তাই তখন হিরণ্যকশিপুর বলল, কে আছিস, যা প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের নিচে রেখে দে। পায়ের নিচে রেখে দে, প্রহ্লাদকে পাগলা হাতি পায়ের নিচে রেখে দে। কিন্তু পাগলা হাতি প্রহ্লাদকে নিয়ে হরিনাম করছে। তখন হিরণ্যকশিপুর বলল, কে আছিস, যা প্রহ্লাদকে এবার গরম তৈলে ফেলে দে। না গো না, অমন সাজা তুমি দিও না, অমন করে সাজা দিও না। গরম তৈল শীতল হয়ে গেল। তখন হিরণ্যকশিপুর বলছে, কে আছিস, যা প্রহ্লাদকে এবার বুকে পাষাণ বেঁধে সমুদ্রে ফেলে দে। কিন্তু তাতেও প্রহ্লাদের কিছু হলো না। তখন হিরণ্যকশিপুর বলছে, বল প্রহ্লাদ, তোর হরি কোথায়? তখন প্রহ্লাদ বলল, আমার হরি সর্বত্র বিরাজ করে। আমি কোথায় গেলে পাব দেখা বলে দাও ওহে কৃপা আমি কোথায় গেলে পাব দেখা দয়াময় বলে দেওয়া ওহে কৃপা ওরে সকল আশা ছাড়িল এবার শরণ লইল চরণে। দেবে কৃপা না কর, দয়া কর দিন জনে। সকল আশা ছাড়িল এবার শরণ লইল চরণে। দেবে কৃপা না কর, দয়া কর দিন জনে। ওই নয়ন বাড়ি না পুজিলে পূজা হয় না তোমার। ওই নয়ন বাড়ি না দিলে গো পূজা হয় না তোমার। আমি কোথায় গেলে পাব দেখা বলে দেওয়া ওহে কৃপা, ওহে
কৃপাময় ওহে কৃপাময় ওহে কৃপাময়। তখন হিরণ্যকশিপুর বলল, একটি স্ফটিক স্তম্ভ দেখিয়ে বলছে, প্রহ্লাদ তোর হরি এখানে আছে? তখন প্রহ্লাদ বলল, হ্যাঁ আমার হরি ওখানে আছে। তখন হিরণ্যকশিপুর সেই স্ফটিক স্তম্ভে পদঘাত করলো, মানে লাথি মারলো। তখন ভগবান বলছে, প্রহ্লাদ তোর পিতার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। তখন তখন ভগবান নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে জানুতে ফেলে বদন ছিঁড়ে হত্যা করেছিল। তখন তাহলে মায়েরা, এই প্রহ্লাদ মাতৃগর্ভে 5000 বছর ছিল। তত্ত্ব করাটি হলো যে মায়ের পেটে যদি বাচ্চা থাকে, মা যদি হরিনাম শোনে তার পুত্র হরিনাম করবে। মা যদি পেটে বাচ্চা থাকে, মা যদি ঘন ঘন ছাগলের মাংস খায় তার পেটে ছাগলই হবে। তাই যেই হরিনাম থেকে সকল বিপদ মুক্তি হয়, সেই হরিনাম আজ আমরা একটি গাইব। গো হরি নামে একবার বলো না, কৃষ্ণ নাম একবার করো না, এই হরি নাম যতই অবিরাম, এই নাম জীবনের সাধনা। একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হোক জীবনের সাধনা। হরে হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরে কৃষ্ণ হরি বল। ক্ষমা চাইছি। ছেলে বলল, মা যদি সন্তান যদি পেটে থাকে, মা যদি হরিনাম শোনে, সন্তান কৃষ্ণ ভক্ত হয়। আর কি বললো, যদি পেটে বাচ্চা থাকায় ঘন ঘন ছাগলের মাংস খায়, সন্তান আমার মতো ছাগলই হয়। তাই প্রাণ ভরে হরিনাম করতে হয়। তা মায়ের একটু উৎসাহ দেবেন, উলুধ্বনি করবেন। কারণ এপিজে আব্দুল কালাম বলেছিল, একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। তাই বাবা মা যদি ভালো হয়, সেই গর্ভে সন্তান অবশ্যই পবিত্র হবেন। একটু উলুধ্বনি করবেন, উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আরে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আরে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আরে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আরে বিষয় আশয় দামি বাড়ি, বিষয় আশয় দামি গাড়ি সব কিছু রেখে চলে যাবে। হরি নাম ভোল্টেজ কম, একটু উলুধ্বনি দিতে বলো, বলো বলো। উলুধ্বনি। 1 2 3 4।
একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আর বিষয় আশয় দামি গাড়ি, বিষয় আশয় সুন্দর বাড়ি, সব কিছু রেখে চলে যাবে। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। তাহলে মায়েরা ওদিকে কি হলো যে সুদর্ণ আর অর্জুনের যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে অর্জুন রথে একা এসেছিল, সুদর্ণ গিয়ে অর্জুনকে প্রণাম দিল। তারপর রথে কৃষ্ণ এসে বসলো, সুদর্ণ আবার গিয়ে অর্জুনকে প্রণাম দিল। তখন অর্জুন বলছে, সুদর্ণ তুমি আমার সাথে মজা করছো? আমার রথে কৃষ্ণ বসে আছে, তুমি তাকে বাদ দিয়ে আমাকে প্রণাম দিচ্ছ? তুমি কি আমার সাথে মজা করছো? তখন সুদর্ণ বলল, তোমার মতো মানুষের সাথে যুদ্ধ করবো বলে আজ আমার কৃষ্ণ দর্শন হচ্ছে, তাই তোমাকে আগে আমি প্রণাম দেবো। তখন অর্জুন অহংকার করে বলল, ওরে নরাধন, তোর প্রাণের ভয় নেই? আমার রথে কৃষ্ণ বসে আছে, তোর প্রাণের ভয় নেই? তখন অর্জুন বলল, অর্জুন তোর তো কাঠের রথ, আমার এই দেহ রথে কৃষ্ণ বসে আছে। ওই দেহ রথে গো, আমার দেহ রথে কৃষ্ণ বসে আছে গো। দেহ রথে কৃষ্ণ বসে আছে, ওর বিনয় আমি বড় তখন অর্জুন বলল, সুদর্ণ আমার এই তিনটি বাণ দেখতে পাচ্ছিস? এই তিনটি বাণের মধ্যে একটি বাণ দিয়ে আমি তোর মস্ত ধর থেকে আলাদা করে দেবো। তখন সুদর্ণ বলল, আমিও যে কৃষ্ণ ভক্ত হয়ে থাকলে আমি তোর তিনটি বাণ কেটে ফেললো। তখন অর্জুন প্রথম বাণ ছাড়লো, সুদর্ণ প্রথম বাণ কেটে ফেললো। এবার অর্জুন দ্বিতীয় বাণ ছাড়লো, সুদর্ণ দ্বিতীয় বাণও কেটে ফেললো। এবার অর্জুন তৃতীয় বাণ ছাড়বে। এবার ভাবছে, যদি তৃতীয় বাণও কেটে ফেলে আমার এই জগৎ মাঝে কলঙ্ক হয়ে যাবে। তখন বিপদে পড়ে ভগবানের নাম স্মরণ করছে। এবার ভগবানের নাম স্মরণ করে অর্জুন তৃতীয় বাণ ছাড়লো, সুবর্ণ তৃতীয় বাণও কেটে ফেললো। সুবর্ণ জিতে গেল। ওর সুদর্ণ জিতে গেল গো। সুদর্ণ গেল গো, সুদর্ণ জিতে গেল গো। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে যে অর্জুনকে তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে আমি এই গীতার বাণী প্রচার করব কি করে। তাই কৃষ্ণ সেই কাটা বাণটি ঘুরতে ঘুরতে সুদর্ণের দিকে আসছে। তখন সুদর্ণ বলছে, এবার আমার মরে গেলে আর কোনো দুঃখ নাই, তুমি আমার জিতিয়ে দিয়েছো, তাই এবার মরে গেলে আমার কোনো দুঃখ নাই। তখন সেই কাটা বাণটি সুদর্ণের মস্ত ধর থেকে আলাদা করে দিল। আর সেই কাটা মুন্ডু কি বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব
ওই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাজসভা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাহিমা কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রক্ষমা কেশব রাহিমা রাম রাঘব যৎসভা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। তখন ভগবান তার বাহন গরুরকে বলল, যাও গরুর, এই কাটা মুন্ডুটা ত্রিবেণী সঙ্গমে ফেলে আসো। তখন গরু সেই কাটা মুন্ডুটা ত্রিবেণী সঙ্গমে যেই ফেলেছে, অমনি নন্দী সেই কাটা মুন্ডুকে ধরে নিয়ে বাবা মহাদেবের কাছে নিয়ে যাচ্ছে আর বলছে, বোম বোম বম 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 अरे भोले बाबा पार करेगा त्रिशूलधारी भोले बाबा पार करेगा त्रिशूलधारी अरे भोले बाबा पार करेगा त्रिशूलधारी शक्ति रहा भोले बाबा पार करेगा त्रिशूलधारी आई भोले ना बम 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 ओ भोला चल रे ओ भोला चल रे ओ भोला चल रे ओ भोला चले चले चल रे और बम 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 भोले बाबा करेगा भोले बाबा करेगा बम 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 তারকম যাচ্ছ কোথায় বাবার কাছে যাচ্ছ কোথায় আমার কাছে কি করতে জল ঢালতে কি করতে জল ঢালতে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 তারক বম 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 ভোলে বাবা ভোলা না ও গো ভোলা ভোলে বাবা বম বম ভোলে ভোলে বম ভোলে বম ভোলে বম ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে খুব সুন্দর লাগলো। বাবা শিবের নামে একটা জয়ধ্বনি দিল, মায়েরা উলুধ্বনি করেছেন, আগের থেকে মায়েদের ভক্তি বেড়েছে।
তবে যে ভাই আমার দুয়ার করছে করতালি বিকাশ, ওর বাড়ি গোয়ালবেড়িয়াতে, খুব সুন্দর লেগেছে। আমি একটি তারকেশ্বরের গান ওর কাছে নিবেদন করলাম, ও একটি তারকেশ্বরের গান গাইবে, আপনারা আস্বাদন করুন, একটু ওর নামে উলুধ্বনি করুন। হরে কৃষ্ণ, হরি বল। জয় শিব শঙ্কর পদ মহেশ্বর। তাই জয় গৌর হরি। আচ্ছা, এই মাতাজি আমার বিকাশ ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা উপহার করেছেন। ভগবান ওনার মনোবাসনা পূর্ণ করবেন। মায়ের একটু উলুধ্বনি করুন, মায়ের উলুধ্বনি করুন। এই যে আকাশ আর এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই গায় গো তোমারই জয় গান। গায় গো তোমারই জয় গান। এই যে আকাশ আর এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই গায় গো তোমারই জয় গান। গায় গো তোমারই জয় গান। প্রণাম তোমার হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার পার। ওরে প্রণাম তোমার হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুটি আসু, জানি তুমি হাসি মুখে করে নাও প্রাণ। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুটি আসু, জানি তুমি হাসি মুখে করে নাও প্রাণ। প্রণাম তোমার হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার পার। তোমার পার প্রণাম তোমার হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার পার। সবার পার সবার পার সবার পার। তখন ভোলেনাথ ভাবছে, এত সুন্দর কাটা মুন্ডু কৃষ্ণ নাম করছে,
তাই আমি তোকে এমন জায়গায় রাখবো যে আমি নিজের কোনোদিন তোকে টপকাবো না। তুই হবি বৈষ্ণবদের জপমালার প্রথম কাঠি, যার নাম হবে মেরু। তাই ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ভগবানও তার কাছে স্বীকার মানে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ওই প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ওই প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রহিল আমার লীলার মাধুরী। আর এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। হরি গো হরি গো হরি গো হরি গো। আরে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ওয়া হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। ওরে রাধা 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 বলো ওরে যদি যাবি মধু বৃন্দাবন। 1 2 3 4 রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো বলো মো যাবি মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে তোলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। আর বৃন্দাবনে তোলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 রাধা। তারপরে কি গো? বাঁশরি বাজাই রে ও শ্যাম, বাঁশরি বাজাই। রাধে তখন যমুনাতে জলা নিতে যায়। বাঁশরি বাজাই রে ও শ্যাম, বাঁশরি বাজাই। রাধে তখন যমুনাতে জল নিতে যায়। কৃষ্ণ সখা রাধে একা কৃষ্ণ সখা রাধে একা দিও না জ্বালা। রাধা রানী বৃন্দাবনে কাঁদে একলা।
হরে কৃষ্ণ সখা রাধে একা দিও না জ্বালা রাধারানী বসে বসে গাথে গো মালা বলো রাধে 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 বসুন রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ও রাধে রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয়। জগন্নাথ জি কি জয়। আপন আপন গুরু কি জয়। অনন্তকারী বৈষ্ণবগণ কি জয়। মা জগদ্ধাত্রী কি